ধর্ষণ যেখানে হবে ধর্ষককে প্রকাশ্যে সেখানেই হত্যা করে ফেলতে হবে। বাংলাদেশের বিচার ব্যবস্থা যদি দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে না পারে, জনগণ যদি বিচার ব্যবস্থার উপর থেকে আস্থা হারিয়ে ফেলে, ধর্ষককে যেখানেই পাবে জনগণ সেখানে আইন হাতে তুলে নিয়ে ধর্ষককে সেখানেই পিটিয়ে মেরে ফেলবে। আপনি ধর্ষণের বিচার কিভাবে করবেন? এখনো পর্যন্ত 2026 সালে এসেও ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে বলতে চায়, বাংলাদেশের আইনে যদি 24 ঘন্টা স্মার্ট কার্ড আপনি ব্যবস্থা করতে পারেন, 24 ঘন্টার মধ্য দিয়ে যদি আপনার এনআইডি কার্ড তৈরি হয়, তাহলে 24 ঘন্টার মধ্যে ধর্ষকের হত্যার বিচার কার্যকর করতে হবে। আপনি একজন কন্যা সন্তানের বাবা, আপনি জাইমা রহমানের বাবা, জাইমা রহমানকে নিয়ে একটু ভেবে দেখেন, যদি এই রামিসা আপনার মেয়ে হতো, আপনি 48 ঘন্টা সময় চাইতেন না, দৃষ্টান্তমূলক শাস্তির ফয়সালা করতেন। আমরা তো শুধু বয়ান করি, কোরআনের বিধানের কথা বলি, শরিয়ানের কথা বলি, এই সমস্ত কথা বললে আমাদেরকে মৌলবাদী বলেন। শুধু আমাদের কথা না, আমরা তো আল্লাহর কথা বলি। কার কথা বলি? আল্লাহর কথা বলি, আল্লাহর কোরআনের কথা বলি। আল্লাহর কথা সত্য, আল্লাহর কোরআনের কথা সত্য। পরীক্ষামূলকভাবে বাংলাদেশে একটাবার বাইতুল মুকাররমে প্রকাশ্যে ধর্ষকের বিচার কার্যকর করে দেখেন, বাংলাদেশ থেকে ধর্ষণ উঠে যাবে ইনশাআল্লাহ। আর কোন ধর্ষক আমার মেয়ের উপর, আমার বোনের উপর, আমার স্ত্রীর উপর কোন নজরে তাকানোর সাহস পাবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনারা গতকালকে দেখেছেন ঢাকার প্রাণ কেন্দ্রে মিরপুরের পল্লবীতে 7 বছরের একটি ছোট্ট বাচ্চা রামিসাকে কিভাবে ধর্ষণ করে গলা কেটে হত্যা করা হয়েছে। দেখেন নাই? খোঁজখবর পেয়েছেন তো নাকি? প্রিয় হাজরিন, আসলে আমরা আমাদের জায়গা থেকে মসজিদের মিম্বার বলেন, মাহফিলের মিম্বার বলেন, সব জায়গা থেকে আমরা আলোচনা করি ধর্ষণের ব্যাপারে, কিন্তু আমরা এই সারা জীবন ধরে শুধু এই প্রতিবাদী করে যাচ্ছি, শুধু আবদারি করে যাচ্ছি, আবদার আর আদায় হয় না। আপনি চিন্তা করেন তো, 7 বছরের একটা বাচ্চা, আপনার মেয়ের ব্যাপারে একটু চিন্তা করেন। আপনার মেয়েটাকে নিয়ে একটা কল্পনা করেন, যা এই জায়গায় যদি আমার মেয়েটা থাকতো, আমার 7 বছরের বাচ্চাটা থাকতো, আপনি বাবা হিসাবে আপনার নৈতিক ভূমিকা বা আপনার মনের হালত কি হতো? একটা 7 বছরের ছোট্ট শিশুকে পায়ুপথে ধর্ষণ করে এই মেয়েটাকে আবার গলা কেটে হত্যা করে টুকরা টুকরা করে ফেলা, এটা কি কোনো সুস্থ মানুষের বা কোনো মানুষের কাজ হতে পারে? একজন জানোয়ারের আচরণও তো এমন হওয়ার কথা না। আমরা আধুনিক যুগের কথা বলি, আরে জাহালাতের যুগেও তো এমনভাবে হত্যা করা হতো না। যখন নাকি আধুনিকতার ছোঁয়া ছিল না, আইয়ামে জাহালাতের যুগে আমরা ঘটনা বর্ণনা করি, আপনাদেরকে বয়ান করে শোনাই যে কন্যা সন্তান হলে জীবন্ত দাফন করে ফেলতো। আর এই জীবন্ত দাফন করে ফেলতো, এটা তো একটা বিধান বা তারা করছে, কিন্তু আমরা তো আরো জঘন্যভাবে হত্যা করলাম। আর দাবি দাওয়া কত! বাংলাদেশের প্রশাসনের উপরে তো আর জনগণের কোনো ভরসাই নেই। দায়িত্বশীল জায়গা থেকে যেভাবে কথা বলা হয়, আমরা এরকম একটা নির্মম ঘটনা ঘটে গেছে, সারা বাংলাদেশের মানুষের আবেগে কাজ করেছে, বিবেকে এটা কাজ করেছে। বাংলাদেশের মানুষ দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে এটা মধ্যযুগীভাবে তো বিচার কার্যকর করা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। একজন দায়িত্বশীল জায়গা থেকে, দায়িত্বশীলের চেয়ারে বসে যদি এরকম একটি পাতলা কথা বলে, তখন আর বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে মানুষের ভরসা থাকার কথা না। আপনি একবার কথাটা চিন্তা করেন, মধ্যযুগী বিচার কার্যকর এখন করা, এটার মানে কি আপনি বুঝতে পেরেছেন? কোনো শিক্ষিত মানুষ যার ব্যাপারে, যার দিলের মধ্যে ন্যূনতম দিন আছে, সে এমন কথা বলতে পারে না। মধ্যযুগী মানে কি? শরিয়ানের কথা বলছে, কিসাসের কথা বলছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের বিচার কার্যকর হলো, একে সরাসরি পাথর মেরে নিক্ষেপ করতে হবে, পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আর মধ্যযুগী বলে আল্লাহর বিধানকে কটাক্ষ করেছেন। নাউজুবিল্লাহ বলেন। স্পষ্ট ভাষায় বলতে চাই, এগুলো তো শুধু ওলামায়ে কেরামের আওয়াজ না, জনসাধারণের আওয়াজ, জনসাধারণের কথা। ধর্ষণ যেখানেই হবে, ধর্ষককে সেখানেই হত্যা করা হবে। কথা বলেন না কেন? ধর্ষণ যেখানে হবে, ধর্ষককে প্রকাশ্যে সেখানেই হত্যা করে ফেলতে হবে।
বাংলাদেশের বিচার ব্যবস্থা যদি দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে না পারে, জনগণ যদি বিচার ব্যবস্থার উপর থেকে আস্থা হারিয়ে ফেলে, ধর্ষককে যেখানেই পাবে জনগণ সেখানে আইন হাতে তুলে নিয়ে ধর্ষককে সেখানেই পিটিয়ে মেরে ফেলবে। শুধু এদের বিচার করলেই হবে? এদের সহযোগী আছে, এদের বিচার করতে হবে না? আপনি ধর্ষণের বিচার কিভাবে করবেন? এখনো পর্যন্ত 2026 সালে এসেও ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায়। মিথ্যা বলছি? ধর্ষকের পক্ষে উকিল আসে না, এবং উকালতি করতে করতে তারা সফল। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে বলতে চায়, বাংলাদেশের আইনে যদি 24 ঘন্টা স্মার্ট কার্ড আপনি ব্যবস্থা করতে পারেন, 24 ঘন্টার মধ্য দিয়ে যদি আপনার এনআইডি কার্ড তৈরি হয়, তাহলে 24 ঘন্টার মধ্যে ধর্ষকের হত্যার বিচার কার্যকর করতে হবে। আপনি একজন কন্যা সন্তানের বাবা, আপনি জাইমা রহমানের বাবা, জাইমা রহমানকে নিয়ে একটু ভেবে দেখেন, যদি এই রামিসা আপনার মেয়ে হতো, আপনি 48 ঘন্টা সময় চাইতেন না, দৃষ্টান্তমূলক শাস্তির ফয়সালা করতেন। প্রিয় ভাইয়ানা, রব্বুল আলামিন এই বিধান দিয়েছেন বান্দার কষ্টের জন্য নাকি সমাজ ব্যবস্থা সুন্দর হওয়ার জন্যে? শুধু একটাবার পরীক্ষামূলকভাবে। আমরা তো শুধু বয়ান করি, কোরআনের বিধানের কথা বলি, শরিয়ানের কথা বলি, এই সমস্ত কথা বললে আমাদেরকে মৌলবাদী বলেন। শুধু আমাদের কথা না, আমরা তো আল্লাহর কথা বলি। কার কথা বলি? আল্লাহর কথা বলি, আল্লাহর কোরআনের কথা বলি। আল্লাহর কথা সত্য, আল্লাহর কোরআনের কথা সত্য। পরীক্ষামূলকভাবে বাংলাদেশে একটাবার বাইতুল মুকাররমে প্রকাশ্যে ধর্ষকের বিচার কার্যকর করে দেখেন, বাংলাদেশ থেকে ধর্ষণ উঠে যাবে ইনশাআল্লাহ। আর কোন ধর্ষক আমার মেয়ের উপর, আমার বোনের উপর, আমার স্ত্রীর উপর কোন নজরে তাকানোর সাহস পাবে না। ঠিক কিনা বলেন? যদি মনে হয়, এতদিন তো শুধু আবদার করছি, এখন আপনাদেরকে উৎসাহ দিচ্ছি, যেখানেই ধর্ষণ হবে, ধর্ষক যদি আলেমও হয়, জালেমও হয়, যেখানে হবে ডাইরেক্ট বিচার করে ফেলবে, সময় দেওয়া যাবে না। গতকালকে চট্টগ্রামে তো এরা ইতিহাস নজির করে ফেলছে, আলহামদুলিল্লাহ বলেন। এদেরকে উৎসাহ দিচ্ছি, এদেরকে ধন্যবাদ দিচ্ছি। পুলিশের গাড়িতে করে ধর্ষককে নিয়ে যাওয়া হচ্ছিল, জনগণ মানে নাই, পুলিশের গাড়িতে আগুন লাগাই দিচ্ছে। কি করুন, মানুষ তো অপারগ। আপনি চিন্তা করেন, মানুষের রুচির কেমন দুর্ভিক্ষ চলছে। 7 বছরের বাচ্চার সাথে এটা কিভাবে সম্ভব? রুচিরও তো একটা ব্যাপার আছে। আর আপনি ওই অবস্থার কথা একটু চিন্তা করেন, একটা মানুষকে আপনি নিজ চোখে দেখে দেখে জবাই করতেছেন, এটা কি সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে সম্ভব? বা ওই মানুষটা যে নিহত হচ্ছে, তার আকুতি কাকুতি, তার মুখের বচন ভঙ্গিতা, তার চোখের চাহনি কেমন ছিল তখনই কি আপনার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয় নাই? আরো কিছু উপায় পদ্ধতি অবলম্বন আমাদের করতে হবে। আজকে থেকে 20 বছর 30 বছর আগে তো এমন ঘটনা আমরা শুনি নাই, কিন্তু এখন ঘন ঘন হচ্ছে। কারণ আছে না নেই? ব্যথা যেই জায়গায়, মলম সেই জায়গায় ব্যবহার করতে হবে। আগে চিকিৎসার পূর্বে রোগ নির্ণয় করতে হবে। কি করতে হবে? আপনি রোগ নির্ণয় করতে পারলেন না, চিকিৎসা নিচ্ছেন, ওষুধ খাচ্ছেন, ওষুধ রোগ ভালো হবে? এই সমস্ত কাজ কেন হচ্ছে? বাংলাদেশের যত পর্ণ সাইট আছে সমস্ত পর্ণ সাইট বন্ধ করে দেন। আপনারা জানেন না, বর্তমান বিশ্বের সমাজ ব্যবস্থা এত নোংরা হয়ে গেছে। মোহাম্মদপুরের একটি ঘটনা আপনাদেরকে শোনাই। কুফরি মতবাদ আমাদের মস্তিষ্কে কেমন ঢুকাই দেওয়া হয়েছে। 4 জন যুবকের কথা আমরা জানি। 4 জন যুবক থেকে স্পষ্ট যার সঙ্গে এমন ঘটনা ঘটেছে সে বর্ণনা করছে, তার মা বিধবা। তার মা কি? বিধবা, বাবা নেই, ছেলের বয়স 17 বছর 18 বছর।
মা নিজের সন্তানকে বিবাহ করতে দিচ্ছে না, মা নিজের খায়েশাত পূরণ করছে নিজের সন্তান দিয়া। অবাস্তব মনে হয়? অবাস্তব মনে হচ্ছে? চরম বাস্তব কথা। সমকামিতা বেড়ে গেছে। ছেলে ছেলেকে পছন্দ করে, মেয়ে মেয়েকে পছন্দ করে, মেয়ে মেয়েকে বিবাহ করতে চায়, মেয়ে মেয়ে প্রেম করে। জানেন, আধুনিকতার ছোঁয়া। এগুলো কি আধুনিকতার ছোঁয়া বলে? এগুলো কেন আসছে? কেন এদের মস্তিষ্ক তো নোংরা হয়ে গেছে? এরা কোত্থেকে শিখলো? এরা কোত্থেকে পাইলো? আপনারা ব্যক্তি স্বাধীনতার নামে সমস্ত পণ্য সাইটগুলো বাংলাদেশে ওপেন করে দিয়েছেন। আপনি মোমবাতির গায়ে আগুন লাগায়া মোমবাতিকে পূজা করবেন, সাবধান, গলা যাবে না। মোমবাতি কি গলবে না? কথা বলেন, মোমবাতি কি গলবে না? মোমবাতি গলবে। বিড়ালের সামনে মাছ দিয়ে আপনি বিড়ালকে বয়ান করলেন, সাবধান, মাছ খাওয়া যাবে না। বিড়াল কি খাবে না? ব্যক্তি স্বাধীনতার নাম দিয়া বাংলাদেশের সমস্ত পর্ণ সাইট আপনি খুলে দিলেন। এই পর্ণ সাইট দেখে দেখে, সমস্ত নোংরা জিনিস দেখে দেখে প্রত্যেকটা অশ্লীল চিন্তা চেতনার যুবক তার মাকে নিয়ে চিন্তা করে, যুবক তার বোনকে নিয়ে চিন্তা করে, বাপ তার মেয়েকে নিয়ে চিন্তা করে। যার প্রমাণ বাংলাদেশে বাবা তার মেয়েকে ধর্ষণ করে প্রেগনেন্ট বানিয়ে দিচ্ছে, ভাই তার মেয়েকে ধর্ষণ করে প্রেগনেন্ট বানিয়ে দিচ্ছে। আছে না নাই? এটা কি এমনিতেই হয়ে গেছে ভাবছেন? এমনিতেই হয়নি। এগুলো চিন্তা করছে, এরা দেখছে, তারপর এটা নিয়ে ভাবছে। ভাবতে ভাবতে এটা যে একটা খারাপ কাজ, এটা যে অরুচিপূর্ণ একটি কাজ, এটা এরা ভুলেই গেছে। এদের মস্তিষ্ক থেকে এটা উঠে গেছে। এগুলো দেখেও কি মনে হয় না আমরা জাহালাতার যুগের চাইতেও আরো খারাপ অবস্থায় আছি? আমরা দাজ্জালের যুগে আছি। জাহালাতের যুগের চাইতেও নিকৃষ্ট যুগ হলো দাজ্জালের যুগ। আমরা দাজ্জালের ছোঁয়ায় পড়ে গেছি। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে জ্বলন্ত অঙ্কার হাতে রাখা মানুষের পক্ষে সম্ভব হবে, ঈমান রাখা সম্ভব হবে না। মানুষ সকালবেলা ঈমান নিয়ে বের হবে, রাত্রিবেলা কুফর নিয়ে বেঈমান হয়ে বাসায় ফিরে। রাসূলের কথা তো। আর এটার চরম বাস্তবতা এখন আমরা দেখতে পাচ্ছি। প্রিয় হাজরিন, এই জন্য জনসচেতনতা বাড়াতে হবে, যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাজে কোথায় কি হচ্ছে, কার চলাফেরা কেমন, সামাজিকভাবে এককভাবে সিদ্ধান্ত নিতে হবে। আপনার বোন, আপনার ছেলে, আপনার মেয়ে কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশতেছে, আপনার এখনই পর্যবেক্ষণ করতে হবে। আপনার মেয়ে বড় হচ্ছে, যেহেতু এখন এই ছোটকালেই 3 বছর 5 বছরের শিশুদের ব্যাপারে এরকম ঘটনা আমরা শুনতে পাই, দেখতে পাই, কার্যকর ঘটনা। সুতরাং এই সমাজ ব্যবস্থায় আপনার ছেলে, আপনার মেয়ে নিরাপদ না, কারো বাড়িতেই নিরাপদ না, আপন চাচার কাছেও নিরাপদ না, মামার কাছেও নিরাপদ না। সমাজ ব্যবস্থা যেহেতু এত নোংরা, সুতরাং বাবা হিসাবে আপনি আপনার মেয়েকে, ভাই হিসাবে আপনি আপনার বোনকে, চাচা হিসাবে আপনি আপনার ভাতিজিকে দেখে রাখার দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 বছর হইলেই বিছানা পৃথক করে দাও। আপনি জানেন 2টা ছেলে বা 3টা মেয়ে একসাথে হইলেই এরা কি কথা বলে? এরা শিখে কোত্থেকে? একজন দেখে, একজন শিখে, 2জনকে শিখায়, 2জনকে জানায়। এভাবে এগুলো সমাজের মধ্যে প্রচার হচ্ছে। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করুন।